ভারতে অনুপ্রবেশের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছে শিলংয়ের আদালত। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় ২০১৫ সালের মে মাসে মামলা করেছিল শিলং পুলিশ। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। গণতন্ত্র হত্যা দিবস পালনে বাধা দেওয়ার কারণে ২০১৫ সালের ৫ই জানুয়ারি থেকে বিএনপি অবরোধের ডাক দেয়। টানা অবরোধ হরতালের মধ্যে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সে সময় গোপন স্থান থেকে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা দিতেন। এমন একটি পরিস্থিতিতে ১০ই মার্চ সালাউদ্দিন আহমেদের সহধর্মিণী হাসিনা আহমেদ অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে তাকে উত্তরার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার প্রায় ২ মাস পর সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ১১ই মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খুঁজে পায় স্থানীয় পুলিশ। ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা। পুলিশকে জানান, ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই। মানসিক হাসপাতালেও ভর্তি করা হয় তাকে। ওই বছর জুনে শিলং পুলিশ তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দেয়। ৩ বছর ধরে চলে এই মামলা। আর মেঘালয়ের রাজধানী শিলংয়ে কার্যত বন্দি জীবন কাটান সালাউদ্দিন। অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত। তৌহিদ শান্ত, নিউজ 24।